আপনার এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে ওই যে হেডফোন পিএনজি ফ্রি ডাউনলোড এটার সাথে কি করছে, মানে কিওয়ার্ডটা মিলে গেছে। মিলে যাওয়ার কারণে সে এটা দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যদি আসেন তাহলে এরকম নিচে আসেন, এই যে এটা pngimage.com। সবসময় যেটা পাওয়া যাবে তা না, মানে ম্যাক্সিমাম সময়ই পাওয়া যায়। সেক্ষেত্রে নিচে এসে এই যে হেডফোনটা, যেটা আপনাদেরকে আমি দেখাইছি, এটা না হেডফোন, জি স্যার। এটাকে স্যার ডাউনলোড একটু করুন। রিপিট করবেন, সেটা বুঝিনি। জি ভাইয়া। মানে বুঝি নাই বিষয়টা, আবার একটু রিপিট করবেন। আচ্ছা, যখন মনে করেন যে আপনার ওই কোনো জিনিস নিয়ে একটা প্রোডাক্ট করতে চান, একটা স্যাম্পল প্রোডাক্ট, যখন অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন তো আলটিমেটলি অরিজিনাল প্রোডাক্ট আপনার দিবেই ক্লায়েন্ট, অথবা আপনি সিরিয়া করে নেবেন আর কি, জোগাড় করে নেবেন। যখন একটা স্যাম্পল প্রোডাক্ট করবেন তখন যেটা করবেন সেটা হলো এরকম এসে লিখবেন হেডফোন অথবা যেটাই হোক ডিভাইস পিএনজি ফ্রি ডাউনলোড। তাহলে হবে কি, ওখানে কিছু ওয়েবসাইট আসবে যেগুলো ফ্রি আপনাকে ডাউনলোড করার ফ্যাসিলিটি দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে একটা ফ্যাসিলিটি একটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি যেটা নিচ্ছি যে pngimage.com, pngimage.com যে জিনিসটা ছিল ঠিক সিমিলার জিনিসটা আমি পেয়ে গেছি। এটাকে ডাউনলোড করে নিলাম, যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। আচ্ছা, চলে গেছে। এটা ডাউনলোড করে আপনারা কাজে লাগাইতে পারেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হইলো যে গতকালকে যে আমরা দেখাইছিলাম, আমরা ফন্ট কিভাবে চুজ করব, তারপর কালার কালার কিভাবে চুজ করবো, ওরকম দেখছিলাম না ভাই? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে নক করে বলে। তো এটা কি করলাম, পিক্সেলে কনভার্ট করে ফেললাম। কনভার্ট করার পরে এটা আর্টবোর্ডে যাব, গিয়ে এটাকে 1080 বাই 1080 পিক্সেল করে ফেলবো। এখানে আমরা কি করব, আর্টবোর্ডের নামটাও চেঞ্জ করে দিব। এই যে আমি এফবি স্কোয়ার স্কোয়ার পোস্ট যদি লিখি, তাহলে আমার আর্টবোর্ডের নামটাও চেঞ্জ হয়ে যাবে। একটা মিনিট ভাই, একটু সময় দেবেন। আচ্ছা,
তো যেটা হলো যে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা গত ক্লাসে দেখছি না যে কিভাবে কালার গুলো চুজ করবো। এখন একটু ভিন্নভাবে যদি আমরা চিন্তা করি, যে একটা তো দেখলাম যে হলো কালার হ্যান্ড থেকে কিভাবে নিয়ে আসবো, নিয়ে এসে করবো। এখন যদি আমরা এটা চিন্তা করি যে এখন একটা ইমেজ থেকে কি আসবে, যদি এই ইমেজটাই হয়, একটা আমি একটু দেখাই নেই। এটা যদি আমি প্লেস করে নিয়ে আসি, আর কোনো ইমেজকে আমি কি করব, আনলে প্লেস করে নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস থেকে নিয়ে আসবো কোথায়, ফাইল প্লেস দিলেই আমার কি হবে, ফাইলটা ওপেন হবে। দেন ডাউনলোড থেকে আমি ওটা নিয়ে আসবো, কোথায় আছে এটা, এখানে আছে, একটু দেখে নিই। আমি প্লেস করবো, প্লেস করলে কপি করে দিলাম, এখানে আমি লিখে দিলাম। তাহলে এটা হলো কি, এটা আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা এটাকে যেটা করতে পারি, আজকে আমরা লেয়ার দেবো, লেয়ার কিভাবে মেনটেন করবো। কেউ না বুঝলে প্রশ্ন করি ভাই, হ্যাঁ, যে জি স্যার। কোনো বোঝার অসুবিধা হয়। এটাকে আমরা একটা লেয়ার, এখন তো একটা আর্টবোর্ড আছে, এটা আলটিমেটলি কোনো লেয়ার নাই। তো এটাকে আমরা একটা লেয়ার দিয়ে দিই, এটা লেয়ার দিব কি, এটার নাম দিলাম হলো মুড বোর্ড। মুড বোর্ড, মুড বোর্ডটা পাইলাম। মুড বোর্ড পাওয়ার পরে আমি আরো দুইটা লেয়ার নিব। একটা হলো টাইপোগ্রাফি, আর একটা লেয়ার নিব, এটার মধ্যে হলো কালার্স, এটার মধ্যে হলো ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমি প্ল্যানটা চিন্তা করি, তাহলে কি হবে, একটা হেডার সেকশন হবে, একটা লোগো হবে, একটা অবজেক্ট হবে, জি স্যার। একটা ব্যাকগ্রাউন্ড। একটা কি হবে, হুম, একটা ভাই আমার একটু ফুল হয়ে গেছে, ঝামেলা করতেছে, একটা মিনিট সময় দিন। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু নিচে থাকবে, এটাকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। স্যার, নতুন লেয়ার নিতে হলে কি কিসে ক্লিক এটা করতে হবে? এটা জাস্ট লেয়ারে আসবেন, এই যে দেখেন লেয়ার। জি। আপনার যদি লেয়ারটা না থাকে, তাহলে উইন্ডোতে গিয়ে এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নেবেন। ওকে। ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এটা কিন্তু আসলো কোথায়, ব্যাকগ্রাউন্ড লেয়ার আসলো, কিন্তু খেয়াল করেন যে লেয়ারটা সিলেক্ট থাকবে আলটিমেটলি ওই লেয়ারে আসবে। কিভাবে আসলো বুঝবো আমি, এটা অফ করে দিলে এটা অফ হয়ে যাচ্ছে, তাই না, এটা অফ করলে অফ হয়ে যাচ্ছে, দেখেন এই যেটা অফ করলে অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটাইতেই আসছে। ওকে ফাইন, দেন এটাকে আমি একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে যদি আমরা চলে যাই অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্টে কি হবে, অ্যালাইনমেন্টে যদি এখানে কি আছে, এখানে আছে হলো অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন তখনই হয় যখন দুইটা অবজেক্টের মধ্যে অ্যালাইন করা হয়। দুইটা অবজেক্ট, মনে করেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই দুইটার মধ্যে যখন অ্যালাইন হবে তখন হবে হলো অ্যালাইন টু সিলেকশন। তারপর কি আছে, অ্যালাইন টু সিলেকশন। কি অবজেক্ট। অ্যালাইন টু কি অবজেক্ট হলো একটা কি সেট করা যায়। হ্যাঁ, এখানে দেখেন একটা নির্দিষ্ট কি সেট করা যায়, যে কত পার্সেন্ট ডিস্টেন্সে আমি কিটা করবো, এটাকে সেন্টারে করবো, এই দেখেন কি সেট হয়ে গেছে। অর্থাৎ ওইটার অনেক সময় প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম সময় প্রয়োজন হয় না। ওইটা একদম স্পেসিফিক কোনো প্যাটার্ন করতে গেলে তখন প্রয়োজন হয়, এছাড়া এটা প্রয়োজন হয় না। আরেকটা হচ্ছে কি, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড মানে এই যে আমার আর্টবোর্ডটা আছে যেটা আমি নিলাম,
সেটাকে অ্যালাইন করা বলা হচ্ছে। তাহলে কি করব, অ্যালাইন করাতে এটা প্রথমে আমি নিব হলো, যেহেতু এটা নিচের দিকে আছে তো প্রথমে টপ অ্যালাইন করবো। হয়ে গেছে টপে অ্যালাইন। তারপর কি করবো, যেহেতু এটা লেফটে আছে, রাইটে আছে, এটা আমি লেফট অ্যালাইন করবো। দেখেন বসে গেছে জিনিসটা। জি স্যার। তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না 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 স্যার, ঠিক আছে? না স্যার। স্যার ওকে। অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আউটপুট অবজেক্টটা কম লাগে আমাদের, তাই তো ওখানে? হ্যাঁ, অবজেক্টটা লাগে। এটা হইলো যখন খুব স্পেসিফিক জিনিসকে অ্যালাইন করতে হয়। জি স্যার। মনে করেন যে কথা কথা ছোট্ট একটা জিনিস, ওটার সাথে আরেকটা জিনিসকে আপনি অ্যালাইন করবেন, তখন এটা প্রয়োজন। অথবা অবজেক্ট টু কি অবজেক্ট হইলো, মনে করেন এখানে এই কর্নারে আপনি কি অবজেক্ট সেট করতে চান এই জায়গাটায়, তখন আপনি ওইটা ওইটা লাগবে। নর্মালি অনেক সময় লাগে না, ম্যাক্সিমাম সময় লাগে না, কিছু কিছু সময় লাগে। আচ্ছা, এখন তো একটা সাদা ধবধবে জিনিস চলে আসলো না। এখন আমি এইটা কিভাবে করবো? এটা করার জন্য আমাকে যাইতে হবে হলো গ্রেডিয়েন্ট। আচ্ছা, প্রথম আমরা যেটা করি সেটা হলো যে আমরা কয়েকটা কালার চুজ করে, আমরা কালারটা চুজ করি, তারপর আমরা গ্রেডিয়েন্টে যাই। কালার লেয়ারে আমি ক্লিক করব। ক্লিক করে আমি একটা রেক্টেঙ্গুলার নেব, একটা অল্টার ধরে ড্র্যাগ করে নিব হলো দুইটা, তারপর কন্ট্রোল ডি দিয়ে নিলাম তিনটা। হম, তিনটাতে হয়ে যাওয়ার কথা। প্রথমটাকে ধরলাম, ধরে এখান থেকে আমি আই ড্রপার টুল নেবো। খেয়াল রাখেন কি নিলাম, আই আই ড্রপার টুল আইন নিলাম। উপর। আই ড্রপার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কর্নারে থেকে আমি কালারটা নিলাম, ফার্স্ট কালারটা। তারপর আবার গেলাম হলো সিলেকশনে, সেকেন্ডটা ধরলাম, আবার আই ড্রপার টুল সিলেক্ট করলাম, এবার আমি এখান থেকে নিলাম। তাহলে কি হলো, এই দুটো আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন কি করব, এখন দেখেন এর সাথে ডিপার কালার কি আছে, ডিপার কালার আছে হলো এইটা, এইটা এবং এইটা, এই দুটো হলো সিমিলার কালার। আচ্ছা, আরেকটা কালার যদি আমি নেই। স্যার রেকর্ড হচ্ছে? জি ভাই, রেকর্ড হচ্ছে। আপনাদের রেকর্ড গুলো মানে টাইম টু টাইম কি আপডেট হচ্ছে, কি পাইতেছেন আপনারা? না, একটু অসুবিধা হচ্ছে? স্যার আমি আর দেখি না স্যার, ওইভাবে পাচ্ছি। আগে পাইনি তো এই জন্য দেখি না এরকম। আচ্ছা, দেখা হচ্ছে না তাই তো? জি স্যার। নিয়মিত স্যার হয়নি, আগে থেকেই এরকম ইরেগুলার ছিল আর কি। ও, তো এটা এটা একটা সমস্যা, কারণ ওটা হলো যে মানে কনসিস্টেন্সি ধরে রাখার জন্য এটা খুব জরুরি তো। দাঁড়ান আমি কথা বলতেছি। তাহলে মোটামুটি এই চারটা কালার বেলায় কোনো কালার আছে এটা দেখেন তো, আছে? স্যার সাদা আমি পিঙ্ক অন্তত দেখতেছি না যে আছে। হ্যাঁ, চারটেই স্যার। আচ্ছা, তাহলে আরেকটা কি করব? জি ভাইয়া, একটু বলেন। আচ্ছা, এখন তো এই চারটা কালার নিলাম, চারটায় কি সলিড কালার নিছি না আমরা? বলেন ভাই, সলিড কালার না চারটা? জি স্যার। এখন জি একটা স্যার। গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালার কিভাবে নেবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন এনে চাপ দিবি, এই যে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের চাপ দিলে এরকম একটা জিনিস চলে আসবে। আসলে এখানে ক্লিক করলে সাদা সাদা দেখেন, সাদা কালো হয়ে গেছে। সাদা কালো হয়ে যাওয়ার পরে এই গ্রেডিয়েন্ট লাইটের এই জায়গাটায় ক্লিক করে আবার একটা কি নিব, আই ড্রপার টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমার কি হলো, এই পাশে চলে আসলো। এটাকে সিলেক্ট করে আই ড্রপার টুলটা সিলেক্ট করে এটা নিয়ে আসলাম, দেখেন এটা খুব কাছাকাছি একটা জিনিস চলে আসছে। জি জি স্যার। তাহলে আমার কয়টা কালার হলো এখন? পাঁচটা। চারটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আর একটা কপি করি গ্রেডিয়েন্ট কালারের। কপি করে কপি করে আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে পেন টুল নিয়ে এখান থেকে এটা নিব, আর এইটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে সবচেয়ে ডিপার কালারটা নিব। তাহলে আমার এটাও কিন্তু হয়ে গেল, হুম। তাই না? জি এখন আমি অ্যাপ্লাই কিভাবে করবো দেখেন, এটাকে সিলেক্ট করে জাস্ট আইড্রপার টুল নিয়ে যখন ক্লিক করলাম, সাথে সাথে হয়ে গেল, তাই না? জি তাহলে আমার কষ্টটা অনেক কমে গেল না? জি জি স্যার।
দেখেন আমার শুধু একটা প্ল্যানিং এর কারণে কিন্তু কষ্ট কমে গেছে, নাহলে এই কষ্টটাই আমার অনেকবার করতে হতো, হতো কিনা? জি স্যার, অনেক কষ্ট করতে হয় না জানলে স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কি করব, এটার সাথে কাছাকাছি নিতে গেলে একটু এটাকে রিসাফলিং করতে হবে, একটু দেখতে হবে। ওকে, এটা হইলো। এখন আমি কি করব, এখন আমি প্রথম দুইটা ইলিশ নিয়ে আসি, একটা ইলিশ নিয়ে আগে, একটা ইলিশ নিয়ে ইলিশটাকে অ্যালাইনমেন্টে গিয়ে, তো ইলিশটা কোথায় নিচ্ছি তো দেখে নিই। আগে আমার লেয়ারটাকে দেখতে হবে, আমি কোন লেয়ারে আছে। আমি আছি এখন কালার লেয়ারে, কালার লেয়ারে এটা অফ হচ্ছে, মুড বোর্ডে এটা অফ হচ্ছে, এটা ফুটছে, তাহলে আমার এটা কোথায় যাবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমি ইলিশটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আমি কি করব, টপ সেন্টার করবো, কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো? কারণ আমার আর্টবোর্ড সিলেক্ট, এই জন্য হচ্ছে না। এখন দেখেন, এখন হচ্ছে। জি তাহলে আমরা আগের ক্লাসে একটা জিনিস শিখছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, প্রথমে এটাকে আমি কালারটা করে নিই, কালার হয়েছে। এখন আমি আবার যদি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে গিয়ে হুম। প্রথম গ্রেডিয়েন্টে এটাকে ধরবো, এটাকে ধরে এই পাশটাকে ধরে এটাকে শূন্য করে দিই। অপাসিটি কি করবো, 0। শূন্য করে দিই। তাহলে এটাকে ধরে যখন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ব্ল্যান্ড হয়ে গেছে না? জি জি স্যার। এটা কোনো ডিস্টার্ব করতেছে না, করতেছে? না। কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, একদম ভদ্রলোকের মতো মিশে গেছে। আচ্ছা, এটাকে ধরে আরেকটা কপি করে ফেলি, অল্টার ধরে কপি করে এটা লাইন করে এটাকে বটম সেট করলাম। বটম সেট করে এখানে কি করব, এটাকে এই দেখেন, এই যে রিভার্স গ্রেডিয়েন্ট, রিভার্স গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে ঘুরে গেল, জি স্যার। মিলে গেল না? হ্যাঁ। এখন আমরা নিয়ে আসি হেডফোন, বাবাজি কই ফোন। এটাকে শিফট ধরে আমরা একটু বড় করে নিই, এটাকে আমরা সেন্টার, সেন্টার করি। এখন এটাতে একটু কার্ভ আছে, খেয়াল করছেন? জি স্যার। কার্ভ আছে না? জি স্যার। টপ হেডার, স্টক হেডার দিলাম, দিয়ে ওখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে আরেকটা আসলো। এখন আমি যেটা করব, এই দুটা অবজেক্টে ধরবো, ধরে আমি অ্যালাইনমেন্টে গিয়ে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট টু অ্যালাইন, টপ লেফট, মিলে গেল। জি স্যার। আচ্ছা, এখন মূল প্যারাটা হলো এইটা নিয়ে, এটার প্যারাটা হলো এটা কি হবে, এটাকে তো আমার উপরে আনতে হবে, এটাকে, এটা আছে কোথায়, এটা ব্যাকগ্রাউন্ডে আছে, তো ব্যাকগ্রাউন্ডে থাকলে তো চলবে না, এটা নিতে হবে কোথায়, আমার এই জায়গাটা। আচ্ছা, তাহলে আমি এটা কাট করে ফেললাম, কাট করে আমি আরেকটা লেয়ার নিলাম, এটা দিলাম হলো প্রোডাক্ট। দেখেন খুব খেয়াল করেন, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল জিনিসের জন্য ইন্ডিভিজুয়াল নাম দিতেছি, খেয়াল জি করছেন? স্যার। ইন্ডিভিজুয়াল নাম দেওয়ার মূল কারণটা হলো যে আমার এই ফাইলটাতে যদি অন্য কেউ কাজ করতে চায়, যেন সে খুব ইজিলি জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারে। এটা হলো লেয়ারের সুবিধা। আর এটাকে আরেকটা নাম আছে, এটাকে এটাকে বলা হলো নেমিং কনভেনশন। তাহলে এইটাকে ধরে যদি আমি এইটা এই জায়গাটায় নিয়ে যাই, তাহলে দেখেন কি হইলো, আমার টপটা
টপটাকে যদি আমি অফ করে দিই, দেখেন টপটাকে অফ করলে কি হলো, এই লেখাটা নিচে পড়ে গেছে না? জি স্যার। তাহলে জাস্ট টপটাকে অন করলাম, অন করে এটাকে ফিলটাকে 0 করে দিই, আর লাইনটাকে একটা কালার দিয়ে দিই। তাহলে কি কোনো পরিবর্তন আসলো? না, কোনো পরিবর্তন নেই। কারণটা কি? পরিবর্তন নাই কেন? আচ্ছা, এই টপটাকে যদি আমি ধরি, ধরো অন্য একটা কালার দিই, রেডিশ দেখা যাচ্ছে, এই কালারটা। এখন এটাকে যদি আমি, এই দেখেন চলে আসছে, খেয়াল করছেন? স্যার, আসছে না? হ্যাঁ স্যার, স্যার একটু রিপিট করতে হবে কিন্তু স্যার, এটা মাথার উপর হ্যাঁ দিয়ে হ্যাঁ, যেতেছে স্যার। এটা করতেছি, সমস্যা। আচ্ছা, যেটা হইলো যে দেখেন, আমি খুব লিটারালি বোঝার চেষ্টা করি। জি স্যার। এই লেয়ারটা উপরে থাকবে, যে লেয়ারটা অফ করতেছে এই লেয়ারটা হ্যাঁ হ্যাঁ। উপরে থাকবে, মাঝখানে থাকবে কোনটা? হেডফোনের লেয়ারটা, তাই না? জি স্যার। আর বোটামে থাকবে হইলো সাদা লেয়ারটা। খুব সহজ, এটা কোনো কঠিন কাজ না। মানে যেটা হলো যে কেন ছিল না এটা আমিও জানি না, কিন্তু নেওয়ার কথা ছিল আর কি। আচ্ছা, এখন এটা তো গেল, এখন এই শেপটা কিভাবে দিই? প্রশ্ন আসে না যে শেপটা কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। চলেন শেপটা কিভাবে করবো। এখন শেপটা করবো আমি হলো এই লেয়ারের মধ্যে, যে লেয়ারের মধ্যে হেডফোনটা আছে ঠিক এই লেয়ারের মধ্যে আমি শেপটা করবো। কারণ এটার সাথে এটা জড়িত। একই গ্রুপের জিনিস। এই শেপটা নিলাম, এটা ইলিপস নিলাম, ইলিপসটাকে এদিকে সেন্টার করি। বুঝতে হবে যে কোন জায়গাটায় শেড পড়তেছে, মানে বেজের সাথে কোন জায়গাটায় কন্ট্যাক্ট আছে, এটা হলো আমার শেড এরিয়া। তাহলে আমি এটাকে ফিল দিলাম, ফিল দিয়ে এই কালারটা কি করবো, কালো করে দেবো। কালো করে দিয়ে যেটা করবো, ফিল্টারে যাব, স্টাইলাইজে যাবো, স্টাইলাইজে গিয়ে ফেদার করে দিই। এখন দেখেন, ফেদার দিলেই হবে না, এটাকে আমি প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে দেখবো যে এটা কি পরিমাণ ফেদার নিচ্ছে। এখন এটাকে যত বাড়াবো তত এটা হালকা হবে, যত কমাবো তত এটা কি হবে, ডিপ হবে। এখন আমি কতটুকুর মধ্যে কতটুকু ডিপ করছি সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে, যে এইটা কতটুকু জায়গা নিয়ে আছে এবং কতটুকু ডিপ হচ্ছে, তাই না? জি। এবং এটার ল্যান্থটা কতটুকু হবে। এখন দেখেন, খুব ভালো করে যদি খেয়াল করেন, এই কালোটা খুব বেশি কিন্তু এটার সাথে মিশতেছে না। হ্যাঁ। মনে হচ্ছে যে হালকা একটা কালার দেওয়া আছে। আমি যদি এই জিনিসটাকে ধরি, ধরে যদি আমি এখান থেকে ট্রান্সফরমেশনে যাই, ট্রান্সপারেন্সিতে ট্রান্সপারেন্সিতে যাই, ট্রান্সপারেন্সিতে গেলে এখানে দেখেন কয়েকটা মুড আছে। নর্মাল মুড, মাল্টিপ্লাই দিলে কি হয় দেখেন তো, নর্মাল থেকে মাল্টিপ্লাই কোনো তফাৎ দেখতেছেন কিনা, পাচ্ছেন কোনো তফাৎ? জি স্যার। কালার বার্ন, স্ক্রিন, এই যে স্ক্রিন রেড হাই হয়ে যাচ্ছে, কালার ডটস, ওভারলে, ওভারলে দিলে আবার একটু কালার আসতেছে, সফট, একটু বেশি সফট, হার্ড লাইট, হার্ড লাইটেও একটু হার্ড হয়ে গেছে। এখানে ডিফারেন্ট টাইপস অফ কি আছে, ফিল্টারিং আছে। এই ফিল্টারিং গুলো আমরা কি করব, আমরা দিয়ে দিয়ে টেস্ট করবো যে কোনটা পারফেক্ট আসতেছে, এবং যদি প্রয়োজন হয় আমরা এটাকে বড় এবং ছোট করবো। আমরা মাল্টিপ্লাই রাখলাম, এখন কি করব, এই ইমেজটাকে ধরে ইলিপসের উপরে তুলে দিব। কারণ শেড কখনো কি হয় না, অবজেক্টের উপরে থাকে না, থাকে না না, স্যার। শেড শেড নিচে থাকে, জি জি। শেড সবসময় নিচে নিচে থাকে। থাকে। ওকে, তাহলে এখন চলেন যাই, এটাকে আরো কিভাবে পারফেক্ট করা যায় দেখি। এটা কি আছে, এটা ব্ল্যাকটা আছে হলো সিঙ্গেল ব্ল্যাক আছে। আমরা এটাকে যদি আরো ডিপার করি,
এটা যেটা হয়েছে এটাকে ফেলে দিই, আমরা আরেকটা ইলিপস করি। লেয়ারটাকে নিশ্চিত করতে হবে আমি কোথায় আছি। নিলাম ইলিপস। ইলিপস নিয়ে এখন এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট দিয়ে খেলার চেষ্টা করি, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে খেলার চেষ্টা করি, চলেন আমরা গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কি করবো আমি রেডিয়াল করে দিই। রেডিয়াল করে এটাকে আমি চলেন ব্ল্যাক করে দিই। ঠিক আছে, তাহলে দেখেন আর একটু পারফেক্ট লাগতেছে না আগের চাইতে? জি স্যার। আচ্ছা, বুঝতেছেন না হয়তো, এখন দেখেন পারফেক্ট লাগবে। এটাকে যদি আমি বড় করি, এটাকে যদি সেন্টার করি, আর ট্রান্সপারেন্সিটা করেছিলাম মাল্টিপ্লাই করে দিয়ে, এখন যদি আমি এটাকে ফেদার দিই, এটা বেশি হয়ে গেলে আমরা কি করবো, কম। আচ্ছা দেখেন তো পারফেক্ট লাগতেছে না অনেক? রহমান ভাই, জি স্যার, আব্দুল্লাহ ভাই। এক্সেলেন্ট স্যার। জি এখন পারফেক্ট। আচ্ছা, এখন এটাকে আমি আরেকটা কার্য করতে পারি, এটা একটু অপাসিটি কমায় দেখতে পারি যে কাহিনীটা কি হয়। আরো পারফেক্ট লাগছে দেখেন। সেটা নর্মালি কি হয় না, এত ডিপার হয় না, একটু হালকা হয়। আমি একটু 70 থেকে 80 করে দিই। না, হতে পারছি বুঝলাম না, 80 করে দিই। মাল্টিপ্লাই ঠিক আছে। এখন মোটামুটি হয়ে গেল। এখন বাকি থাকলে হইলো আমার এই আরেকটা রেক্টাঙ্গুলার টান। এটা খুবই সহজ। চলেন আমরা একটা রেক্টাঙ্গুলার টানি, 1000 বাই 1000 করে দিলাম। এটা তো গ্রেডিয়েন্ট পেয়ে গেছে, অফ করে দিই, এটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিয়ে আমাদের কোন লেয়ারে আছে বুঝতে হবে। আমাদের রেক্টাঙ্গুলার কোন লেয়ারে নিচ্ছি, রেক্টাঙ্গুলার এই লেয়ারে নেওয়া যাবে না, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ফেলতে হবে রেক্টাঙ্গুলার। ফেললে এটাকে যদি আমি 3 মোটা করে দিই, 4 করে দিলাম। এখন এটাকে আমি আর্টবোর্ডের সেন্টার, এটাকে আমি যদি এখন সাদা করে দিই, দেখেন ওটা কাছাকাছি চলে আসছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই বাটনটা কিভাবে করবো, তাই না? এটা করা খুব কঠিন কাজ না, খুব সহজ কাজ। এটাকে আমি চলান যাই, কোথায় আছি আমরা, এটা কাজ করে দিই। এটা ব্যাকগ্রাউন্ডে ছিল, সব এটা না, এটা ফটোগ্রাফিতে যদি যাই, আর এটাকে যদি আমরা লিখে নিচ্ছি আসলে কি আছে, এই ফোনটাকে আমরা চেঞ্জ করে দিব। ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ক্রিটিক্যাল ক্রিটিক্যাল করে আমরা একটু করে দিই। দেখতে ফোনটা কি আসছে, ফোনটা আসছে 52 পয়েন্ট। 52 পয়েন্ট দেওয়া যায় না, 652।
কি করবো, সেন্টার করবো, সেন্টার করে এটাকে আমি বটমে নিলাম, নিলাম। যদি উপরে নিই, এটা আসতে হলে কি কালার, সাদা। Let's go to white. এটা কিন্তু সেন্টারে, সেন্টারে। ওকে, দেন আমার বাকি থাকলো এইগুলো। এগুলো খুব সহজ, আপনাদেরকে দেখাইছিলাম যে ওই যে কিভাবে আইকন নিয়ে আসতে হয়, দেখছিলেন না ভাই, মনে আছে? মনে আছে ভাইজান? চলো না আমরা একটু দেখি কিভাবে লিখতে হয়। এটাকে আইকন করতে গেলে তো আমার ছোট করতে হবে, যেমন 14 করলে, 14 করলে কনডেন্স রেগুলার করে দিলাম। এগুলোকে প্রথম কি আছে, ব্লু হিট, ব্লুটুথ নিলাম। তো এখন লেয়ারে দেখি আমি কোন জায়গাটায় কাজ করতেছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি। এটা যাবে কোথায়, টাইপোগ্রাফি। এটা আসছে কোথায়, টপ। এটা আসবে হলো টাইপোগ্রাফি। এটাকে যদি আমি লক করে দিই, মানে এটা নড়াচড়া করবে না, এটাকে ধরলাম, রাইট, নিয়ে আসলাম, ব্লুটুথ আসলো। এখন এটাকে আমি একটা, এখানে দেখেন একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আছে। ওটাকে ধরে যদি আমি টানি, তাহলে দেখুন অলরেডি এটা বসে যাবে। এটা কালারটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে এটাকে যেটা করবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট, যেটাকে যাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট। জি স্যার। এটা নোট রাখেন। এটা চাপলে কি হবে, উপরে চলে আসবে। লেয়ারটা একটা, একটা লেয়ার নিচে না, হ্যাঁ? না বুঝলে প্রশ্ন করে। আচ্ছা, এটা তো হলো ওয়ার্ড অফ নোটস, ওয়ার্ড ওয়ার্ড অফ নোটস লিখে নেওয়া, অর্ডার, কিন্তু অর্ডার নেওয়া আছে, অর্ডার নেওয়াটা আইকন লাগবে, রাইট? তাহলে আমি এই স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমরা যারা আইকন নিয়ে আসবো সেটা দেখি। এটা, এটাকে ধরে আমরা কোথায় আসছি, নিল, তারপর হ্যাঁ, এটাকে ধরে আমরা গ্রুপ করে, কাট করে আমরা একটা আইটেম লেয়ার নিতে পারি, যেটা নাম হলো বাটনস। বাটনস নিয়ে বাটনসের এখানে ফেলে দিলে আমার বাটনস নামে একটা আলাদা লেয়ার হয়ে গেল। এটাকে আমি এখানে প্লেস করে এটাকে আমি বোর্ডের সেন্টারে দিই। মানে আমার কি হলো, আমার মোটামুটি এই কর্ম শেষ। এটাকে আমরা একটু বড় করতে পারি যদি চাই। আর বাকিগুলো থাকলো, আমরা বাকিটা করতে পারবো না দেখে দেখে। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তাইলে এইটা আমাকে নেক্সট উইকে, এত লম্বা সময় নেওয়ার দরকার নেই, আপনারা করে আমাকে দেখা নিয়ে যে এটা কিভাবে করলেন। জি স্যার। কোনো সমস্যা থাকলে আমি এখানে কারেকশন করে দিব। ঠিক আছে ভাই? স্যার, ওই হ্যাঁ, বিট যেই অংশটা স্যার, যে হেডফোনের উপরে নিচে যে অংশটা স্যার, এটা একটু আবার একটু দেখান স্যার, এখানে একটু ঝামেলা রয়ে গেছে। আচ্ছা, এটা আমি আবার একটু আলাদা করে দেখাই দিলাম, তোমার সুবিধা। খুব সহজ হিসাব। জি স্যার। আপনি আসেন, এটাকে কপি করে নিয়ে আসেন, হ্যাঁ স্যার। আনলেন তো? হুম, এখন আপনি এটাকেও কপি করে আনবেন। জি স্যার।
আচ্ছা, এটাই থাকুক, এটাকে এটাকে দিয়ে দুইটা বানায় স্যার দিচ্ছি। এটা কি স্ট্রোকে স্যার ওই যে বিট? হ্যাঁ, স্ট্রোক স্ট্রোক। আচ্ছা আচ্ছা, এইটা আরেকটা আমি ফিল করে দিলাম তাকে, এটা আমি ঘুরা দিলেই ফিল হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, এটা দেখেন, কালকে আমি একটা জিনিস বলছিলাম না, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ স্যার। বলছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এই দুইটা কে কোথায় আছে? এই দুইটা কিন্তু ফোরগ্রাউন্ডে আছে, উপরে আছে এখন। উপরে আছে না? হুম হুম। আচ্ছা, এইদিকে আসেন, দেখেন এই যে এখানে আমি যদি অ্যালাইনমেন্ট করি, তাহলে এই দুটাকে সাবজেক্ট সিলেকশন ধরে অ্যালাইন করে দেব, হয়ে গেল অ্যালাইন। এখন সাদাটা ধরে শুধু ওইটার লেয়ারটা চেঞ্জ করে দিই। জি স্যার। কন্ট্রোল শিফট রাইট, থার্ড ব্র্যাকেটের লেফটটা যদি দেন, তাহলে কিছু কোনো পরিবর্তন দেখতেছেন না, তাই না? কোনো পরিবর্তন লাগতেছে না, কারণ এটা উপরে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এটাকে যদি আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই লাইনটা, তাহলে আমার থাকতেছে কোনটা? এইটা। এটাকে যদি আমি বিষয় নেই, সেটা হচ্ছে না কেন? স্যার আচ্ছা, right সাদা button নীল কালারটা তো নিচে চলে যাবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, নিচে চলে যাবে। নিচে তো যাওয়ার কথা, নিচে যাচ্ছে না কেন? আচ্ছা, কারণ আবার ট্রাই করি। আচ্ছা, এটা লেয়ারের জন্য হতে পারে। চলেন আমি একটু দেখি জিনিসটা কি হলো। বিট বিট বিট, এটা কোথায় আসছে? এখানে। আচ্ছা, কাহিনীটা এই জায়গাটা হয়েছে। এখন যাবে, এই যে অলরেডি কিন্তু নিচে গেছে, খেয়াল করছেন? ওটা সেম লেয়ারে থাকার কারণে সে নিচে যে যাইতে চাইছিল না। তাহলে এটাকে যদি আমি আনলক করে দিই, Ctrl Shift দিয়ে এটাকে তুলে দিলাম। এখন এই বিটের সাথে আমি এই দুইটাকে ধরে জাস্ট অ্যালাইন করে দিই। দুটো, হ্যাঁ, হয়ে গেল। যেমন বুঝতে হ্যাঁ পারছেন? স্যার মানে স্ট্রোকটা স্যার উপরে আছে আর ফিল্টার নিচে চলে গেল। মানে সহজ কথা, আপনি তিনটা জিনিসকে চিন্তা করেন, একটা নিচে, একটা মাঝখানে, একটা উপরে। জি স্যার সহজ তিনটা হিসেব। তিনটা ঠিক আছে স্যার মানে লেখা হচ্ছিল দুইটা একটা নিচে একটা উপরে স্যার। জি জি। ঠিক আছে তাহলে এটাকে আমরা অফ করে দিই। থ্যাংক ইউ স্যার সেটা অন করে থ্যাংকস দিলে দেখা যাবে, অফ করে দিলে আর দেখা যাবে না। এই মোটামুটি এটার কাহিনী, এটার বাইরে আর কিছু নাই। এই পুরো জিনিসটা ধরে কাট করে আমি এটা লেয়ার করি। দেন এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আচ্ছা যেন স্যার ওরা। স্যার স্যার ওই যে হ্যাঁ, বলেন। এক্সট্রা যে লেয়ারটা করলেন স্যার এটা তাহলে কি ওই যে এখান থেকে মানে আমি এই জায়গায় রাখবো না তাই না? সেই জন্য কাট করে হুম, পরে লেয়ার এক্সট্রা দিয়ে ওই সিলেক্ট অবস্থায় পেস্ট করে দিয়েছেন এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জিনিসটা হলো, লেয়ারটা আগে তৈরি করবেন, তৈরি করে খুব সহজ কাজ, আবার দেখা দিচ্ছি জি স্যার। প্রয়োজনে না বুঝলে। মানে এটা হলো কি, আপনার যত ওয়েল মাইন্ড ম্যাপিং হবে তত আপনার জন্য ইজি হবে। আপনি যত কমপ্লেক্স মাইন্ড ম্যাপিং করবেন তত কমপ্লেক্স হবে, সহজ কথা যেটা। জি স্যার। আচ্ছা, এটাকে আমরা একটু আইকনে ফেলে দিই। এটা একটা ছিল এক্সট্রা, এক্সট্রা তো ফেলতে পারি, সমস্যা না হয়, তো সবই এক্সট্রা। এটা মনে করেন যে আপনি একটা নতুন জিনিস লিখলেন, সেটা গুল্লা নেবেন। জি স্যার। হ্যাঁ, এই গুল্লাটা মনে করেন একটা লেয়ারের মধ্যে ঢুকে গেছে। জি জি। এটাকে জাস্ট কাট করবেন, কাট করে একটা লেয়ার নিলেন, লেয়ার এটা নিয়ে দেন হলো সার্কেল, দিয়ে এটাতে পেস্ট করবেন। এখন দেখেন, জাস্ট এইটা বাদ দেওয়া দরকার, আপনার সার্কেলটা অফ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। হুম হুম।
মনে করেন যে ফিউচারে আপনার দরকার আছে এটা, কিন্তু এই মুহূর্তে দরকার নেই, সেক্ষেত্রে এটা অফ করে দিয়ে লক করে দিলে এটা খুঁজেও পাওয়া যাবে। স্যার লকটা এই কোথা জন্য থেকে স্যার? আপনাকে ডিস্টার্ব। হ্যাঁ, স্যার লকটা কোথা থেকে? এটা লক। জি বলেন লকটা ভাই। কিভাবে করলেন স্যার? এই যে দেখেন, এই যে ক্লিক করলেই হবে স্যার? চোখের পাশে একটা জায়গা আছে না, হ্যাঁ স্যার। এখানে লেখা আছে কি টগলার্স লক। ক্লিক করলে লক হবে, আর ক্লিক করলে আনলক হবে। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে ভাই? না না স্যার, আই হিউজ থ্যাঙ্কস স্যার। মানে আজকে ডিফারেন্ট কিছু শিখছি স্যার। হ্যাঁ, ডিফারেন্ট কিছু শিখছি স্যার। মানে এখন তো শিখতেই শুরু করবেন, এতদিন তো আপনাদের টাকার বাইরে মাথা খারাপ করে হ্যাঁ, দিচ্ছেন। ঠিক আছে। কারণ ওইটাও দরকার ছিল, এটা এখন না বুঝলেও কয়েকদিন পরে বুঝবেন। জি জি। কারণ আপনার কাজগুলো যখন অন্যান্যদের যেটা আলাদা হবে, তখন আপনি নিজে থেকেই বুঝবেন যে আপনার ভিতরে একটা ডিফারেন্ট স্কিল তৈরি হয়েছে, জি যেটা আর পাঁচজনের সাথে সহজে অ্যালাইন করা যায়। জি। আচ্ছা, এখন বলেন, আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের না এখানে? স্যার, এখন প্র্যাকটিস করতে হবে স্যার এটা। প্র্যাকটিস করতে হবে। জি স্যার। প্র্যাকটিস তো করতে হবে, করে কোনো ক্ষমা আপনাকে নাই। জমা দেবো প্র্যাকটিস, স্যার। প্র্যাকটিসের কোনো গতান্তর নেই সমস্ত করে। জি স্যার। তাহলে এই ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।